নমস্কার, আমি অর্পিতা ময়না লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা রান্নাঘরে চলে এসেছি, দিয়ে আমি চাল ধুয়ে ভাত বসিয়ে দিচ্ছি। তো চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এবার হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার হাতা দিয়ে একটুখানি নেড়ে আমি ভাতটা বসিয়ে দিলাম। তো ভাতটা এখানে হোক, আর এবার আমি সবজি কাটাকাটি করে নেব। তো এখানে দেখো শাশুড়ি মা বাজার দিয়ে এই সবজিগুলো নিয়ে এসছে। আজকে ডাল করব, আজকে মুসুর ডাল, তাই কড়াইতে জল দিয়ে বসিয়ে দিলাম। এদিকে ভাত ফুটে উঠেছে। এইদিকে আমি ভেন্ডি সেদ্ধ বলে ভেন্ডিগুলোকে দড়ি বেঁধে নিয়েছি, যাতে ভাতটা হয়ে গেলে তুলতে সুবিধা হয় আমার, তাই আর কি দড়ি বেঁধে নিয়েছি। আর এদিকে আমি উচ্ছে, ডাঁটা, আলু কেটে নিয়েছি, এদিকে কুমড়ো আলু কেটে নিয়েছি, আর ডাল করব বলে ডালের জন্য উচ্ছে কেটে নিয়েছি। আজকে উচ্ছে দিয়ে ডাল করব। এই গরমে উচ্ছে দিয়ে ডালটাই ভালো লাগে খেতে। আর এই যে কুমড়ো আলু তরকারির মধ্যে আমি এই টমেটোগুলো দেবো। এদিকে ডাল হয়ে গেছে, আমি ফুটিয়ে এবার ফোড়ন দিয়ে নিলেই হয়ে যাবে। আর বাইরে তোমাদের ওয়েদারটা শুধু দেখাই। আজকে সকালবেলা কেমন ওয়েদারটা, মেঘলা মেঘলা, হালকা হাওয়া দিচ্ছে, ভাল লাগছে বেশ ওয়েদারটা, তাই তোমাদের দেখালাম একটু। খুব সুন্দর লাগছে ওয়েদারটা। আর এদিকে আমার ডাঁটা আলু উচ্ছে দিয়ে তরকারি হয়ে গেছে। আর বরমশাই তো এগুলো নেবে না, তাই বরমশাইকে ভাত দিয়ে দিয়েছি, এখানে মাছের ঝোল দিয়ে দিয়েছি, আর টমেটোর টক দিয়ে দিয়েছি। আর বরমশাই বললো ছোলা সেদ্ধ করে দিতে, টিফিনে খাবে, তাই ছোলা সেদ্ধ করে দিয়েছি। আর দেখো বেলায় কিন্তু রোদ উঠেছিল, অনেক রোদ উঠেছিল তখন, মানে বাইরে দাঁড়ানো যাচ্ছিল না, এত রোদ উঠেছিল। আর এই দেখো এই বক্সটার মধ্যে কি আছে বলো তো, তোমরা গেস করতে পারবে? এই দেখো, এই গরমে স্পেশাল জিনিস আম। আর এই আমগুলো দেখে কার কার লোভ লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমার কিন্তু খুব লোভ লাগছে, কিন্তু আমরা এখন খেতে পারবো না, কারণ এই সময় আমরা আম খাই না। আমরা আম ভাসানোর পর আম খাই, এই বছরের আমটা খাই, তাই আমি খেতে পারবো না, আমরা কেউই খেতে পারবো না। তো এই আমগুলো আমি কেটে নুন হলুদ দিয়ে শুকিয়ে ঘরে রেখে দেবো কৌটো ভরে। তো ছাদে চলে এসেছি, আর এখন না এত রোদ দিচ্ছে না কদিন ধরে, গাছপালাগুলো একদম শুকিয়ে যাচ্ছে। মানুষই রোদের মধ্যে দাঁড়াতে পারছেন, তাহলে ওরা তো আরোই পারবে না, এত রোদ দিচ্ছে। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি গাছপালাগুলো। তো এই দেখো বেশি গাছ নেই আমাদের, যে কটা আছে সেই কটাই দেখাচ্ছি। এই যে গতকাল এই জবা ফুলগুলো ফুটেছিল, শুকিয়ে গেছে, আর আজকে একটা ফুটেছে। আর একটা জিনিস দেখো, এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো শীতকালে কিন্তু একটাও ফোটেনি ঠিক মতন, এখন গরমকালে কি সুন্দর হয়েছে, কি ভাল লাগছে না দেখতে। আর এদিকে একটা নয়নতারা ফুল ফুটেছে, একটাই হয়েছে। এই গাছটা কিন্তু আপনা আপনিই হয়েছে। আর এই যে একটা গাছ, এটা জবা ফুলের মতন দেখতে অনেকটা, জানি না কী গাছ এটা। তো আজকে আমার তাড়াতাড়ি সব কাজবাজ হয়ে গেছে, আর বরমশাইও কাজে চলে গেছে। দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই যে কার্তিকগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রথম বছর আমাদের বাড়িতে ফেলেছিল ওর বন্ধুরা। তো সেই বছর আমাদের বাড়িতে অনেক বড় করে পুজো হয়েছিল, মানে মোটামুটি ভালো করেই পুজো হয়েছিল। তো আমি এবার নিচে চলে যাচ্ছি। আর এই যে সন্ধেবেলা আকাশটা দেখো এত সুন্দর লাগছে, তাই আমি একটা ভিডিও কভার করে নিলাম। দেখো কি সুন্দর লাগছে সন্ধেবেলা, আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিওটা তুলছিলাম। আর এই যে আমাদের ঠাকুর মন্দির, আমি এখন সন্ধে পুজো দেখিয়ে নিচ্ছি। রাত্রেবেলা বিরিয়ানি এনেছিল 2 প্যাকেট, সেগুলোই আমি আমার বর মিলে খেয়ে নিচ্ছিলাম। আর এই যে লাস্টে আমরা স্প্রাইট নিয়ে নিয়েছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, একটা করে লাইক দিয়ে দেবে।